শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে মানব প্রাচীর কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির। সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, যারা কর্মসূচি পালন করেছেন, আগত রয়েছেন যারা, তারা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই আজকের যে মানব প্রাচীর সেটি মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু এই আয়োজনটি করেছে এবং তারা যেটি দাবি করছেন যে 2013 সালের 5 মে যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তার সুষ্ঠু তদন্ত এবং বিচার এখন পর্যন্ত করা হয়নি। সেই বিচারের দাবিতে মূলত 12 বছর পার হয়ে গেছে আজকের এই দিনে এখানে এসে তারা কিন্তু আজকের এই মানব প্রাচীর এটি তারা করেছে। এবং নিশ্চয় জানেন যে বিবিসির একটি অনুসন্ধানে উঠে এসেছিল যে সেই 5 তারিখ সব মিলিয়ে 58 জনকে এখানে হত্যা করা হয়েছিল। যদিও আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ তারা কিন্তু 93 জনের একটি তালিকা প্রকাশ করেছে এবং তারা যেটি বলছেন 93 জনকে ওদিন কিন্তু এখানে হত্যা করা হয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়গুলোতে সরকারের হস্তক্ষেপের কারণে, আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপের কারণে কিন্তু সেটির সুষ্ঠু তদন্ত এবং বিচার সম্ভব হয়নি। তারা কিন্তু এই যে গণহত্যা 5 মে করা হয়েছিল সেই গণহত্যার বিচার দাবি করছেন এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল সকলকেই যাতে আইনের আওতায় আনা হয় এবং এই বিচার কাজ যারা করতে দেয়নি তাদেরকেও আইনের আওতায় আনার জন্য তারা কিন্তু এখান থেকে দাবি জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র 5 মের যেই গণহত্যা এটি না, এছাড়াও যে সকল হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আর যে সকল গণহত্যা করা হয়েছে, খুন গুম করা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে ছিল সেটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে সেটি যাতে শেষ হয় এবং সেজন্য আজকের যে মানব প্রাচীর সেই মানব প্রাচীরে কিন্তু আয়োজন করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই মানব প্রাচীরে যে শাপলা চত্বরটি রয়েছে, শাপলা চত্বরের চারদিকে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং এখানে যদিও মূল অনুষ্ঠান বা এখানে মূল পোডিয়াম দিয়ে আলোচনা করা হলো বা বক্তব্য রাখা হলো, পুরো শাপলা চত্বরটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু অবস্থান করছেন। তারা যেটি বলছে যে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, এর নির্দেশদাতা যারা ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে যারা এই যেই বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছিল এবং ঘটনাটিকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করেছিল এবং একই সঙ্গে এই গণহত্যার কথা অস্বীকার করেছিল, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি কিন্তু এই যে মানব প্রাচীর সেখান থেকে করা হচ্ছে। শাপলা চত্বরে মানব প্রাচীর কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির, জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।